নারীদের একটা বড় পিছিয়ে পড়ার একটা কমিউনিটি আছে। বাংলাদেশে তরুণদের ক্ষমতায়নের কোনো নির্দিষ্ট রূপরেখা বাংলাদেশে নাই। 2017 সালে বাংলাদেশে একটা যুবনীতি করা হয়, যেটা টোটালি একটা পলিটিক্যালি ম্যানুপুলেটেড একটা যুবনীতি করা হয়েছিল। এবং এই যুবনীতি নিয়ে যখন কথা বলা হয়েছে তখন সেখানে পুরোটাই ছিল যে একটা দলকে, একটা মতকে খুশি করার জন্য। এবং রূপরেখা নাই তার একটা বড় প্রমাণ হচ্ছে আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েরা আছেন। আপনারা, আমি জানি না একদম গ্রাসরুট লেভেল থেকে কারা আছেন, মানে একদম যদি আমি চিন্তা করি যে একদম পঞ্চগড়ের একটা উপজেলার একটা ছেলে বা একটা মেয়ের কথা, আসলে ইউথ এম্পাওয়ারমেন্টের লেয়ারগুলো এখন সেট করা হয়েছে যে একদম যারা হচ্ছে পশ গ্রুপ আর একটা হচ্ছে যাদের কিছু নাই, দুই ভাগে। তো কাজ করবেন কাকে নিয়ে, এই লেয়ারগুলো আসলে আমাদেরকে ভাগ করে দেয় যে কে কোথায় যাবে। তো সেই জায়গা থেকে একটা জিনিস সবচেয়ে বড় আমাদের দুঃখজনক জায়গা, যে যারা এই জিনিসটা নিয়ে কাজ করবে, বাংলাদেশে একটা যুব মন্ত্রণালয় আছে, সেখানে একটা যুব অধিদপ্তর আছে। আমরা জানি না যে এখানে কেউ কোনোদিন যুব অধিদপ্তরে যাওয়ার সুযোগ হয়েছে কিনা। এখানকার মেকানিজম আমার মনে হয় যে 90s আগে, মানে 1900 শতাব্দীর আগে একটা মেকানিজমে তারা চলে। তাদের চিন্তা ভাবনা এখনো গবাদি পশু পালন, তাদেরকে মোটা তাজাকরণ। আমি এটাকে ছোট করে দেখছি না, এর বাইরে যে প্রযুক্তিগত জায়গা আছে, টেকনিক্যাল জায়গা আছে, টেকনিক্যাল এডুকেশন আছে, সেটা তাদের মধ্যে ওই ক্যাপাসিটি, ওই লার্নিংটা এখনো কেন যায় নাই, কারণ এখানে ব্লক করে রাখা আছে। এরপরে আমাদের তানভীর ভাই বলে গেলেন যে স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশন। আসলে স্কিল সেক্টরে অনেক বছর কাজ করে একটা অভিজ্ঞতা হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা শিখতে চায়, এটার কোনো বিকল্প নেই। এবং আমি নিজে পুনামের, ওরা আছে অনেকে জানে, আমি ওদেরকে ডিরেক্টলি মেন্টরিং করি। ওরা যে কোনো সময় গেলে মেন্টরিং করার মতো মেন্টালিটি মানুষগুলো আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এনভায়রনমেন্টটা নাই। আমার একাডেমিক এনভায়রনমেন্টের কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেটে, এখানে কোনো মেকানিজম নাই যে মেন্টরশিপের কালচার। এখানে পলিটিক্যালি একটা বায়াসনেস থাকে অথবা ইনস্টিটিউশনাল প্রেশার থাকে, অনেকগুলো জায়গায় এদেরকে আটকে রাখা হয়, যে বিষয়গুলো আসলে কোনো সময় সামনে আসে না। এটা এখন দেখা যায় যে যারা পলিটিক্স করে তারা হচ্ছে ভাই রাজনীতির দিকে চলে যায়, আর যারা হচ্ছে ক্লাব করে বা অন্য জায়গা করে তারা একটা সার্কেলের মধ্যে আটকে যায়। কিন্তু আমাদেরকে এই পুরো জায়গাটাকে ব্লেন্ডিং করার সুযোগটা কখনো তৈরি হয়নি। কেন তৈরি হয়নি সেটা হচ্ছে ওই যে আমি শুরুতে বলেছিলাম যে পঞ্চগড়ে যে থাকে বা যে ছেলে মেয়েটা একদম যে আরবান রুরাল লেভেলে থাকে, আর যে কিনা ঢাকা শহরে একটা মফস্বল এরিয়ায় থাকে, তার মধ্যে অনেক নলেজ গ্যাপ এবং ইনফরমেশন গ্যাপ আছে। তথ্যের প্রাপ্তিটা এখানে অনেক বড়, সুযোগ সুবিধার যেই অ্যাক্সেসিবিলিটি, এই বিষয়টা আমি দেখি নাই। আমার প্রায় 46টা ডিস্ট্রিক্টে যাওয়া হয়েছে বিভিন্ন কাজে, স্কিল, কোয়ালিফিকেশন, এন্টারপ্রেনারশিপ এইসব নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি দেখেছি ওই ছেলের মতো চিন্তা আছে, কিন্তু চিন্তাকে নার্চার করার মতো কোনো এনভায়রনমেন্ট নেই। করবে কে? কারণ আমরা এখন খুব ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমাদের ইকোনমিক্যাল যে গ্রোথটা হচ্ছিল, সেখানে আসলে অনেক বড় কন্ট্রিবিউশন হওয়ার কথা ছিল এই তরুণদের, ইউথদের। আজকে 40% আমরা যদি তরুণদের কথা চিন্তা করি, আমি বেকারত্বর কথা যখন নিয়ে আসি, আসলে বেকার কেউ না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এখন আমি নিজে ইন্টারমিডিয়েটে পড়ার অবস্থা থেকে ইনকাম করা শুরু করছি। এটা আমার টিউশনি বলেন, আমি টিউশনি করাইনি, আমি আমার মতো করে একটা ইন্টার্নশিপ শুরু করেছি বা কাজ করেছি। এখনকার আমার এই জেনারেশনের ভাই বোনদের মধ্যে এই টেন্ডেন্সিটা চলে আসছে, কিন্তু এটাকে যে একটা রিকগনাইজ জায়গায় নিয়ে যাওয়া, সেই কালচারটা নেই। তারা একটু শাই ফিল করে যাচ্ছে, আমি কি একটা কফি শপে চাকরি করব, কিন্তু সে বিদেশে গিয়ে কিন্তু কফি শপে কাজ করতে কমফোর্টেবল ফিল করে। বাংলাদেশে কেন না? ওর কিন্তু সেই ইচ্ছাটা আছে, সে সেলফ সাস্টেনেবল একটা মডেল নিজের জন্য চিন্তা করে, তারপরে তো দেশের জন্য চিন্তা করতে পারবে। ও কিন্তু নিজেও চায় যে আমি আমার একটা নিজের দক্ষতা, বাবার কাছ থেকে টাকা না নিতে পারাটা ওদের জন্য গর্বের বোধের জায়গা, কিন্তু সেটার জন্য কোনো আমরা রিকগনিশন দিই না বা সাপোর্টটা করি না, শাই ফিল করে বা টিচারের কাছে বলতে পারে না। এই কালচারগুলো আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বেশি ব্যারিয়ার তৈরি করে। সেই ব্যারিয়ারটা আমাদেরকে ভাঙতে হবে। এবং এখানে নারীদের একটা বড় পিছিয়ে পড়ার একটা কমিউনিটি আছে, যাদেরকে আসলে আমার ভাই আছে আতিক মুজাহিদ ভাই, কুড়িগ্রামে, আমি ওখানেও গিয়েছি। ওখানে 12 বছর 13 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সে তো ওই স্বপ্নটাই দেখতে পারে না। মানে এই কালচারটা আমরা কেন পাল্টাতে পারছি না?